বীরভূমে তৃণমূল দলের মধ্যে প্রতিদিন খুন খারাপের কথা আপনারা শুনতে, প্রায় প্রতিদিন বলবো না, প্রায় খুন খারাপের কথা শুনতে পাচ্ছেন আপনারা। ওটা বীরভূমের তৃণমূল দল দ্বিধা বিভক্ত। বোমা গুলি পিস্তল নিয়ে একটা গ্যাং আরেকটা গ্যাং, অর্থাৎ বলা হয় বীরভূমে যে একটা দল দিদির দল, একটা তার খোকাবাবুর দল, তাদের মধ্যে অবিরাম সংঘর্ষ চলছে, খুন খারাপি চলছে, আগুন লাগানো চলছে। তা সেগুলোকে সামাল দেবার জন্য হয়তো কোর কমিটির বৈঠকের প্রয়োজন হয়েছে। তবে আজকে যেটা বীরভূমে প্রকাশ্যে হয়েছে, সারা পশ্চিমবঙ্গের প্রতিটা জেলাতে তৃণমূলের পার্টির মধ্যে এই অন্তর্দ্বন্দ্ব, খাওয়া খেই, মারামারি ধিক ধিক করে চলছে। আজকে বীরভূমে সেটা বিস্ফোরিত হলো, কিছুদিন আগে সারা পশ্চিমবঙ্গের প্রতিটা জেলাতেই সেগুলো আগামী দিনে প্রকাশ পাবে, দেখতে পাবেন। একটা প্রতিনিধি দলকে পিছনে কারণ একটা যে সেখানকার মানুষকে তৃণমূল সত্য কথা বলছে না, সরকার সত্য কথা বলছে না। প্রত্যেকবার ভোট আসে, এর আগেও কিন্তু দেউচা ভোটের সময় বাজারে এসেছিল। দেউচা ভোটের সময় বাজারে দেউচা আসে শিল্প নিয়ে, সাম্প্রদায়িক বিভাজনের জন্য এনআরসি আসে, আর মানুষকে প্রলোভিত করার জন্য দু চারটে আর্থিক সহযোগিতার তত্ত্ব আসে। এই তো ভোট। এই দেউচা নিয়ে মুখ্যমন্ত্রী কয়েক বছর আগে বলেছিলেন দেউচা নাকি 1 লক্ষ লোকের চাকরি হবে। আমি সেদিনও চ্যালেঞ্জ করেছি, আজও চ্যালেঞ্জ করছি, মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন। প্রথম কথা, দেউচা যে প্রকল্প, সেই প্রকল্প বাস্তবে কতটা লাভজনক এবং সেই প্রকল্প কতটা ফিজিবল, তার যোগ্যতা কত, তা নিয়ে প্রচুর প্রশ্ন আছে। কারণ এই দেউচা পাচামিতে কয়লা বার করতে গেলে যে ধরনের টেকনোলজি দরকার, যে ধরনের যন্ত্রপাতি দরকার, সেগুলো এদেশে পাওয়া যায় না। কোন বিদেশ থেকে আনবেন জানি না। শুনলাম দিদি লন্ডনে যাচ্ছেন, হয়তো লন্ডন থেকে নিয়ে আসবেন, জানি না। কিন্তু মানুষকে ধোকা দেওয়ার জন্য দেউচা যথেষ্ট। দেউচায় কয়লা খনি কবে হবে কেউ জানে না। দেউচায় কয়লা খনিতে লোকাল লোক কবে চাকরি পাবে কেউ জানে না। কয়লা খনিতে লোকাল লোকে কী চাকরি দেবে তাও কেউ জানে না। মাঝখানে বললো না আমি সিভিক পুলিশের চাকরি দেবো। তো যারা জমি ঘর বাড়ি ছেড়ে দিয়ে জমি দেবে সরকারকে, তারা কি সিভিক পুলিশের কাজ করবে? আর যদি না হয় তাহলে দেউচা কয়লা খনিতে কাজ করানোর জন্য এই পশ্চিমবঙ্গ সরকার সেখানকার মানুষকে যে প্রশিক্ষণ দেবে যাতে তারা যোগ্য হিসাবে একটা কয়লা খনিতে চাকরি পেতে পারে, কোনটা? পুরো ধোঁয়াশা, পুরো মানুষকে অন্ধকারে রেখে দেউচা পাচামিকে নিয়ে বাজার গরম করা হচ্ছে শুধু মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। ধোঁকা মানে ধোঁকা দেওয়ার, শিল্পের ধোঁকা দেওয়ার জন্য। দেউচা বহু বছর ধরে বলা হচ্ছে দেউচার কথা, দেউচা আজও দেউচাতেই আছে। এপিডিআর এর একটা প্রতিনিধি দল আজকে দেউচা যাচ্ছিল, তাদেরকে আটকে দিয়েছে এবং ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দিয়েছে। তার মানেটা কি? তার মানে সরকার তথ্য গোপন করতে চাইছে। আমার যদি সব কিছু খোলামেলা থাকে, আমার যদি লুকোচুরি খেলার দরকার না পড়ে, আমার যদি স্বচ্ছতা থাকে, সবাই দেখতে পারে, অসুবিধা কী আছে? এইটাই তো বলতে চাইছিলাম। সরকারের উচিত শ্বেতপত্র প্রকাশ করে বলে দেওয়া এই করব। গাল গল্প যা করে মানুষকে বিভ্রান্ত করা নয়, সত্য করে স্পষ্ট করে বলুন, সেখানকার মানুষকে সঙ্গে নিয়ে করুন। আমরাও চাই শিল্প পশ্চিমবঙ্গ শিল্পে খরা সবাই জানে। দিদি একটা করে বাণিজ্য সম্মেলন করে, লক্ষ লক্ষ কোটি টাকা বিনিয়োগের কথা বলে, তারপরে কাউকে খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, দেউচা পাচামিতে কারা বিনিয়োগ করবে জানতে পারি? কারা বিনিয়োগ করবে? কোন পুঁজিপতি বিনিয়োগ করবে? কোন শিল্পপতি দেউচা পাচামিতে বিনিয়োগ করবে আমরা জানতে পারি কি? না সরকার করবে? সরকার কি এত টাকা আছে তারা নিজেরাই কয়লা খনি বানাবে, না কোনো বেসরকারি পুঁজিকে দিয়ে কয়লা খনি বানাবে? তারা কারা? টেন্ডার হয়েছে কি? দরপত্র জানা গেছে কি? সব কিছু অন্ধকারে। একদম এখানে বাটপাড়ি করা হচ্ছে লোকের সঙ্গে, সব ধোকা ধাপ্পার চলছে বাজার। বিস্ফোরক গ্যাং, এটা তো দল পার্টি তো নয়, এটা একটা গ্যাং। সেই গ্যাং মেরে খাবে, লুটে খাবে, রাহাজানি করে খাবে। সেই গ্যাংয়ের মধ্যে একটা গ্যাং ওয়ার চলছে। আগামী দিনে তৃণমূল দলের মধ্যে এখনই গ্যাং ওয়ার আছে, কিন্তু সেটা সব জায়গায় প্রকাশ্য নয়। দেউচাই আজ তৃণমূলের বৈঠক কলকাতাতে। ভুতুড়ে ভোটার লিস্ট নিয়ে সাথে বীরভূম কোর কমিটির নিয়েও মিটিং হয়েছে। ভুতুড়ে ভোটার লিস্ট এই পশ্চিমবঙ্গে আছে এবং সেটা তৃণমূলের জ্ঞানেই আছে।
তৃণমূল এই ভুতুরে ভোটার ভোট, জাল ভোট, এগুলোর ফ্যাক্টরি তৃণমূলের নিজের ঘরেই আছে। তৃণমূল দল একটা নির্বাচনের নামার প্রক্রিয়া শুরু করেছে, তাই ঢাকঢোল পিটিয়ে এই বাংলায় শিল্প কোথায়, স্বাস্থ্য কোথায়, শিক্ষা কোথায়, সেগুলোর কথা মানুষকে না বলে আপনার বাড়িতে কটা ভোটার আছে, কজন আমাদের ভোট দেয়, কজন দেবে না, কজন মৃত, কজন পরিযায়ী শ্রমিক, তাদের তালিকা তৈরি করছে এই কারণে যাতে নির্বাচনের সময় ভালো করে জাল ভোট, ছাপ্পা ভোট দেওয়া যায়। মমতাকে আড়ালে রেখে কাটমানি খাচ্ছে তৃণমূল। ইসলে সওয়াব আয়োজনে রাজ্যের কত টাকা খরচ হচ্ছে? সাংবাদিক কি আয়োজন? ইসলে সওয়াব কোন ধর্মীয় আয়োজনে রাজ্যের কত টাকা খরচ হচ্ছে? সাংবাদিক বৈঠকে উত্তর দেয়নি পরিবহন মন্ত্রী। তারই পরিপ্রেক্ষিতে বিস্ফোরক এই তহসিল। দেখুন, পশ্চিমবঙ্গে মুসলমানদেরকে ভোটের ব্যাগ ভাবা হয়, ভোট ব্যাগ, আর মুসলমান সমাজকে বিভ্রান্ত করার জন্য মুসলমান সমাজ একটা অংশ প্রলোভিত করে টাকা দিয়ে, পয়সা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করা হয়। আমি বলছি মুসলমান সমাজের একটা অংশকে দিয়ে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুসলমান সমাজের মধ্যে ভুল, বিকৃত ব্যাখ্যা প্রচার করা হয়। হ্যাঁকে না, নাকে হ্যাঁ, সত্যকে অসত্য, অসত্যকে সত্য প্রচার করা হয়। খুব সাধারণ কথা, আমরা দাবি করেছিলাম রমজানের মাসে এই সরকার রেশন ব্যবস্থার মধ্য দিয়ে সস্তায় সুজি, চিনি, খেজুর, ফল যেগুলো লাগে মুসলমান সমাজের মানুষের, সেগুলো জন্য কি কিছু ভাবা উচিত ছিল না? ভাবলে কি ক্ষতি হতো? রোজা তো সবাই করে না, হিন্দু সমাজ তো রমজান করে না, একটা সমাজের একটা অংশ তারা রমজান করে, তাদের অভাব আছে, তারা পারে না জোগাড় করতে, তাদের ইফতারির খরচ সবাই জোগাড় করতে পারে না। তাই আমরা দাবি করেছিলাম যে রমজানের সময় ঈদগাতে যাতে আলোতে সাজানো হয়, কোনো ক্ষতি ছিল না। আমরা দাবি করেছিলাম ইমাম বা মুয়াজ্জিন যারা এই রমজানের মাসে যাদের বিশেষভাবে মেহনত করতে হয়, সকাল থেকে রাত পর্যন্ত, মনে করুন তারাবির নামাজ পড়াতে হয়, এটা সহজ ব্যাপার নয়। সকাল থেকে রাত, গোটা দিন রাত ইবাদতে ব্যস্ত থাকে, তাদের জন্য বোনাসের ব্যবস্থা করা হোক। কি অন্যায় দাবি করেছিলাম? আমরা দাবি করেছিলাম যে রমজানের সময় যারা সরকারি দপ্তরে কাজ করে অথচ রমজান পালন করছে, তাদেরকে ছুটিটা একটু আগে দিয়ে দেওয়া হোক, 1-1.5 ঘন্টায়। কারণ রমজানের মাসে বিকেল হয় ইফতার, সকালে যেমন সেহরি খাওয়া হয়, বিকেল হয় ইফতার। ইফতারের আগে তাদেরকে উজু করতে হয়, খাবারের সামনে বসে থাকতে হয়, অনেক কিছু করতে হয়, দাঁত মাজতে হয়, তার জন্য সময় দরকার। তার জন্য আমরা এটা দাবি করেছিলাম, কোনো অসংগত দাবি নয়। কিন্তু এই সরকার কোনো উত্তর দিল? কোনো উত্তর দিল না। কারণ এই সরকার জানে মুসলমান আমার ভোট ব্যাংক আছে, এই সরকার হিন্দু ভোট ব্যাংকে পকেটে আনতে বেশি তৎপর। তাই পুরীতে জগন্নাথের মন্দির হবে, মন্দির বানানোর দায়িত্ব কি সরকারের? মসজিদ বানানোর দায়িত্ব কি সরকারের না সমাজের? কোনটা? মন্দির বানানো, মসজিদ বানানোর দায়িত্ব সমাজের, সরকারের নয়। কিন্তু পশ্চিমবঙ্গে এই ধর্মীয় রাজনীতির বাতাবরণ এমন তৈরি হয়েছে, একদিকে মুসলমানদেরকে মিথ্যা কথা বলে, বিভ্রান্ত করে, ভয় দেখিয়ে, মোদির বিরুদ্ধে লড়বার নাটক করে, তাদের অধিকারকে থেকে বঞ্চিত করে তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়। আমরা দাবি করেছিলাম যে ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গে কত আছে, 1,48,200 ওয়াকফ সম্পত্তি, তার তালিকা প্রকাশ করে সেখান থেকে কত রোজগার হয় আমরা জানতে চাই। এইভাবে মুসলমান সমাজে নিজের সম্পত্তি আজকে বেহাত হয়ে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি ওয়াকফে বেহাত হয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে আমরা বলতে চেয়েছিলাম ওয়াকফের সম্পত্তি তার প্রকাশ করা হোক। আগামী দিনে আইন আনছে কেন্দ্রের সরকার, এই আইন আনলে ওয়াকফ সম্পত্তির মালিকানা আগামী দিনে ওয়াকফ বোর্ডের হাত থেকে কেড়ে নিয়ে তারা সরকারের হাতে নিয়ে আসার চেষ্টা করছে, কালেক্টরের হাতে অর্থাৎ ডিএমদের হাতে নিয়ে আসার চেষ্টা করছে। এটার বিরুদ্ধে এই সরকারের উচিত এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিধানসভায়
প্রস্তাব পাশ করিয়ে দরকার পড়লে সুপ্রিম কোর্ট করত এর বিরুদ্ধে। এই আইনের বিরুদ্ধে ভারতবর্ষে 5 কোটি মানুষ প্রতিবাদ করেছে, 5 কোটি লিখিত প্রতিবাদ করেছে। তৃণমূলের কোন নেতা মন্ত্রী করেছে? এর বিরুদ্ধে হাইকোর্ট সুপ্রিম কোর্ট হচ্ছে না কেন তৃণমূল সরকারের পক্ষ থেকে আমরা জানতে চাই। অতএব মুসলমানকে শুধু ভোট ব্যাংক নয়, সামাজিক মর্যাদা, রাজনৈতিক মর্যাদা এবং অর্থনৈতিক মর্যাদা সব কিছু দেওয়া দরকার, এটা আমরা মনে করি। এটাই হচ্ছে সমাজের সকলকে নিয়ে চলার পথ। এখানটায় ভোট আসবে, দাঙ্গা লাগিয়ে দেওয়া হবে, আবার হিন্দুদেরকে বলা হবে যে মুসলমানদের সঙ্গে বিরুদ্ধে এক হতে হবে, আর মুসলমানদেরকে বলা হবে হিন্দুদের বিরুদ্ধে এক হতে হবে। দুটো কাজ করছে কে? তৃণমূল। লাভ করছে কাজ? বিজেপি। বিজেপি আর তৃণমূল এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিতে সব থেকে বড় লাভার্থী, অর্থাৎ সব থেকে বড় লাভবান দুটো দল। ভর সন্ধ্যায় গুলি চলল পূর্ব বর্ধমানের শক্তিগড়ে। পুলিশ দেখে পালানোর সময় শূন্যে গুলি ছড়ে দুষ্কৃতীরা, অভিযোগ স্থানীয়। এখানকার পুলিশ কি করবে বলুন? এখানকার পুলিশ বেচারা অবস্থা। এই পুলিশকে করতে দেওয়া হবে না কিছু। পরপর দেখুন আরজি কর, দেখুন দেখুন পানাগড়, দেখুন যাদবপুর, পরপর সব ঘটনা দেখুন, দেখুন কালিয়াগঞ্জ, সারা পশ্চিমবঙ্গ জুড়ে দেখুন। এই পুলিশ কুচবিহার থেকে দীঘা সর্বত্র যে অরাজকতা, এই অরাজকতা ঠেকাতে পুলিশের তৎপরতা নেই। তার কারণ এই অরাজকতাগুলো মূলত হচ্ছে শাসক দলের প্রশ্রয়। তাই গোয়ালপুকুর হয়, উত্তর দিনাজপুর হয়, কুচবিহার হয়, মেদিনীপুর হয়, বীরভূম হয়, সর্বত্র হয়। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই আইন শৃঙ্খলার দুরবস্থা। সেখানটায় পুলিশের অবস্থা বেচারা অবস্থা। আমি তাদেরকে বলবো না তারা কাপুরুষ দুর্বল, না, তাদেরকে অক্ষম দুর্বল করে রেখে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে প্রত্যেকটা থানা থেকে কম বেশি, এত আগ্নেয়াস্ত্র আসছে কোথায়? আসছে তার কারণ তৃণমূল পার্টি, তাদের কাছে তাদের তো একটাই পরিচয়, তৃণমূল পার্টির কর্মীদের নেতাদের কোমর একটা করে পিস্তল থাকতে হবে। স্ট্যাটাস, তৃণমূল পার্টির স্ট্যাটাস, তৃণমূল পার্টির নেতাদের স্ট্যাটাস কি? 4 চাকা গাড়ি থাকতে হবে আর ফ্ল্যাট। বাকি কি থাকতে হবে আমি বলবো না, গাড়ির মধ্যে কি কি থাকা দরকার সেটা আমি আর বলছি। আর যারা তৃণমূল নেতাদের থাকবে তাদের কোমর একটা করে পিস্তল থাকতে হবে। পিস্তল এখন তৃণমূল পার্টির স্ট্যাটাস সিম্বল। যেমন আগামী দিনে, গত দিনে আমরা ভাবতাম এই লোকটার অনেক সমাজে উঁচু দরের লোক, হাতে মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল আছে, মানে উঁচু দল। তৃণমূল দলে কার কোমরে পিস্তল তার উপরে নির্ভর করবে সে কোন মাপের নেতা। এখন সকলের কাছে মোবাইল, মানে মোবাইলের এখন আর স্ট্যাটাস সিম্বল নেই। মোবাইল কোটিপতির আছে, মোবাইল গরিবেরও আছে। একদিন ছিল না তৃণমূল দলে, সেটাই এখন হচ্ছে। এখন তৃণমূল দল মানে একটা করে পিস্তল। আগে ছিল স্ট্যাটাস, মস্তান যারা বড় বড় তাদের কাছে থাকবে পিস্তল। এখন চুরি করো, পিস্তল কিনে নাও, কোমরে রেখে দাও, ব্যাস হয়ে গেল। এবার চাকরি করার লাইসেন্স আছে, পুলিশ কিছু বলবে না। তার জন্য তো কখনো কখনো ধরা পড়ছে ভুল ভ্রান্তি কোথাও। তুফানগঞ্জে